আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওতে আলোচনা করব অন্তর কঠিন হওয়ার কারণ ও প্রতিকার। মানুষ শুধু দেহ সর্বস্ব জীব নয়, বরং মহান আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন এক মহামূল্যবান নিয়ামত, অন্তর বা কলব। এই অন্তরই মানুষের চিন্তা, অনুভূতি, ঈমান, তাকওয়া ও চরিত্রের কেন্দ্রস্থল। মানুষ বাহ্যিকভাবে যত সুন্দরী হোক না কেন, যদি তার অন্তর কুলসিত হয়, তবে তার জীবনও অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এজন্য ইসলাম অন্তরের পরিশুদ্ধতার প্রতি সর্বাধিক গুরুত্ব দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের শরীরে একটি গোশতের টুকরা রয়েছে, তা ভালো হলে পুরো শরীর ভালো হয়, আর তা নষ্ট হলে পুরো শরীর নষ্ট হয়ে যায়। সেটি হলো অন্তর। আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক রূপ নয়, বরং তার অন্তর ও আমলের দিকে দৃষ্টি দেন। তাই অন্তর সুন্দর রাখা প্রতিটি মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্তর ভালো থাকলে মানুষের চিন্তা, কথা ও কাজ সুন্দর হয়, আর অন্তর অসুস্থ হলে মানুষ ধীরে ধীরে গুনাহ, অবাধ্যতা ও গাফিলতির দিকে ধাবিত হয়। অন্তর কঠিন হওয়া বলতে বোঝায় মানুষের হৃদয় এমন অবস্থায় পৌঁছে যাওয়া, যখন আল্লাহর ভয়, উপদেশ, কুরআনের আয়াত কিংবা মৃত্যুর স্মরণ তার মনে কোনো প্রভাব ফেলে না। সে গুনাহ করতে থাকে কিন্তু অনুতপ্ত হয় না। আখিরাতের ভয় তাকে বিচলিত করে না। এ অবস্থা অত্যন্ত ভয়াবহ। আল্লাহ তাআলা বলেন, তাদের কৃতকর্মই তাদের অন্তরে মরীচিকা ধরিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। যদি সে তাওবা করে তবে অন্তর পরিষ্কার হয়ে যায়, আর যদি গুনাহ বাড়তেই থাকে তবে সেই কালো দাগ পুরো অন্তরকে আচ্ছাদিত করে ফেলে। অন্তর কঠিন হওয়ার লক্ষণসমূহ। নাম্বার 1, ইবাদতে অলসতা। অন্তর কঠিন হলে মানুষ সালাত, কুরআন তিলাওয়াত, জিকির ও অন্যান্য নেক আমলে অলসতা অনুভব করে। ইবাদত তখন তার কাছে বোঝা মনে হয়। আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে বলেন, তারা সালাতে দাঁড়ায় অলসভাবে। নাম্বার 2, কুরআন ও উপদেশে প্রভাবিত না হওয়া। যে অন্তর আল্লাহ আয়াত শুনে কাঁপে না, আখিরাতের ভয় শুনেও নরম হয় না, তা কঠিন অন্তরের লক্ষণ। প্রকৃত মুমিনদের ব্যাপারে আল্লাহ বলেন, আল্লাহর নাম স্মরণ করা হলে তাদের অন্তর ভীত হয়। নাম্বার 3, মৃত্যু ও আযাব থেকে শিক্ষা গ্রহণ না করা। মানুষ প্রতিনিয়ত মৃত্যু, বিপদ ও আল্লাহর নিদর্শন দেখে, কিন্তু অন্তর কঠিন হলে সে এগুলো থেকে শিক্ষা নেয় না। নাম্বার 4, দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি। যখন মানুষের সমস্ত চিন্তা কেবল দুনিয়া, সম্পদ ও ভোগবিলাসকে কেন্দ্র করে আবর্তিত হয় এবং আখিরাতের চিন্তা হারিয়ে যায়, তখন বুঝতে হবে অন্তর অসুস্থ হয়ে পড়েছে। নাম্বার 5, গুনাহকে হালকা মনে করা। অন্তর কঠিন হলে মানুষ পাপ করতে ভয় পায় না। ধীরে ধীরে গুনাহ তার নিকট স্বাভাবিক হয়ে যায়। অন্তর কঠিন হওয়ার কারণ। নাম্বার 1, দুনিয়ার মোহে ডুবে থাকা। অতিরিক্ত দুনিয়ামুখী জীবন মানুষকে আখিরাত থেকে গাফেল করে দেয়, ফলে অন্তর ধীরে ধীরে শক্ত হয়ে যায়। নাম্বার 2, অধিক গুনাহ করা। বারবার পাপ করতে করতে অন্তরে কালো দাগ জমে যায়। তাওবা না করলে সেই দাগ পুরো অন্তরকে আচ্ছন্ন করে ফেলে। নাম্বার 3, খারাপ সঙ্গ। অসৎ বন্ধু ও পাপাচারী পরিবেশ মানুষের চরিত্র ও অন্তরে গভীর প্রভাব ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে। নাম্বার 4, জিকির ও কুরআন থেকে দূরে থাকা। যে অন্তর আল্লাহর স্মরণ থেকে দূরে থাকে তা ধীরে ধীরে কঠিন হয়ে পড়ে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয়। নাম্বার 5, মৃত্যু ও আখিরাত ভুলে যাওয়া।
মৃত্যু স্মরণ মানুষের অন্তরকে নরম রাখে, আর আখেরাত ভুলে গেলে অন্তর দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে পড়ে। অন্তর নরম করার উপায় নাম্বার 1, বেশি বেশি তাওবা ও ইস্তেগফার করা। মানুষ যত বড় গুনাহগারই হোক, আল্লাহর রহমতের দরজা সর্বদা খোলা। আন্তরিক তাওবা অন্তরকে পরিশুদ্ধ করে। নাম্বার 2, কুরআন তিলাওয়াত ও অর্থ নিয়ে চিন্তা করা। কুরআন হলো অন্তরের শিফা, বিশেষত আযাব, জান্নাত জাহান্নাম ও পূর্ববর্তী জাতির ঘটনা সম্পর্কিত আয়াতগুলো গভীরভাবে চিন্তা করলে অন্তর নরম হয়। নাম্বার 3, বেশি বেশি জিকির করা। জিকির অন্তরের মরিচা দূর করে এবং আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করে। নাম্বার 4, কবর জিয়ারত করা। কবর মানুষের অন্তরে আখেরাতের অনুভূতি জাগিয়ে তোলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কবর জিয়ারত করো, কারণ তা মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। নাম্বার 5, সৎ লোকদের সঙ্গ গ্রহণ। আলেম, নেকার ও দিনদার মানুষের সান্নিধ্য অন্তরকে জীবন্ত রাখে এবং ঈমান বৃদ্ধি করে। নাম্বার 6, আত্মসমালোচনা করা। প্রতিদিন নিজের আমল পর্যালোচনা করা উচিত। আমি কি করছি, কোথায় ভুল করছি, কতটুকু আল্লাহকে স্মরণ করছি। নাম্বার 7, দোয়া করা। অন্তরকে সঠিক পথে রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত দোয়া করতেন, হে অন্তরসমূহ পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখো। অন্তর মানুষের জীবনের মূল চালিকা শক্তি। অন্তর পবিত্র হলে জীবন সুন্দর হয়, আমল সুন্দর হয় এবং মানুষ আল্লাহর নৈকট্য লাভ করে। আর অন্তর কঠিন হয়ে গেলে মানুষ গুনাহে নিমজ্জিত হয়, ইবাদতে অলস হয়ে পড়ে এবং আখেরাত থেকে গাফেল হয়ে যায়। তাই আমাদের উচিত সব সময় অন্তরের যত্ন নেওয়া, গুনাহ থেকে বেঁচে থাকা, বেশি বেশি তাওবা ইস্তেগফার করা এবং আল্লাহর স্মরণে জীবনকে সজীব রাখা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ, কোমল ও তাকওয়াপূর্ণ অন্তরের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আমিন।